বাউলদের নিয়ে কথা বলাতে অনেকেই আবুল সরকারের প্রসঙ্গ তুলেছেন। আবুল সরকার কি বলেছে সেটা নিয়ে অনেকের বিরূপ প্রতিক্রিয়া আছে বা নানান রকম মন্তব্য আছে। দেখুন, কোনো ব্যক্তি বাউল তার শব্দচয়নে, তার উপস্থাপনায় যদি কোনো অপ্রাসঙ্গিক কথা বলে থাকে, যদি কোনো অবাঞ্ছিত কথা বলে থাকে, যদি কোনো ভুল করে থাকে, তার জন্য তার কাছে জবাবদিহি চাওয়া উচিত এবং তার বক্তব্য শোনা উচিত বা তিনি কি বলেছেন পুরো ভিডিওটা দেখা উচিত। সেখান থেকে আমার ধরার মতো একটা দুইটা শব্দকে কাট করে নিয়ে সেটার উপর বেস করে সিদ্ধান্ত নেওয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে এই সাধারণ জনগণ বিচার নিজের হাতে তুলে নেওয়া, এটা কখনোই কাম্য নয়, এটা যৌক্তিকও নয় এবং আইনগতও নয়। যদি কোনো ব্যক্তি অপরাধ করে বা তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেটার জন্য সমগ্র সম্প্রদায়কে, সমগ্র একটা গোষ্ঠীকে দায়ী করা ঠিক নয়। আবুল সরকার ব্যক্তিগতভাবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন বা অবাঞ্ছিত অবান্তর কথা বলে থাকেন, অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে। আমি ব্যক্তিগতভাবে আবুল সরকারের পক্ষেও না, বিপক্ষেও না। আমি কথা বলছি বাউল সম্প্রদায়কে নিয়ে, বাউল গোষ্ঠীকে নিয়ে। কারণ একজন অপরাধীর কারণে সমগ্র বাউল গোষ্ঠীকে দায়ী করা এটা কখনোই কাম্য নয়। আপনারা দেখুন, এই যে মোল্লাদের ভেতরে অনেকেই তো নানান রকম কথা বলছেন। এই যে একজন বললেন যে শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন শুভঙ্করের ফাঁকি। কই, তাকে তো আপনারা কোরআন অবমাননার বিরুদ্ধে দাঁড় করান নাই, তার বিরুদ্ধেতেও কোরআন অবমাননার দায়ে আপনারা মিছিল করেন নাই, ধাওয়া করেন নাই। একজন বলল যে এই কোরআন হচ্ছে গড়পড়তা, সারসংক্ষেপ, এটা কিচ্ছু না। তো এনাদের বিরুদ্ধে তো আপনারা কোনো উচ্চবাচ্য করছেন না। একজন তার বক্তৃতায় তিনি আল্লাহকে হালা বলেন, নবীকে হালা বলেন। কই, তাদের বিরুদ্ধে তো আপনারা কোনো কথা বলছেন না। একজন ওয়াজ করতে যে একেবারে কি বলবো, এটা হলো উচ্ছ্বাসে, ঠেলায় বা আনন্দে বলে ফেললেন যে চাঁদে গিয়ে আর্মস্ট্রং নাকি আজান শুনতে পেয়েছিল। তো এই আহম্মক এটা বোঝে না, বা সাধারণ মানুষ যারা শুনছে তারাও এটা বোঝে না যে চাঁদে কোনো শব্দই শোনা যায় না, কারণ চাঁদে শব্দ শোনার সেই বায়ুমণ্ডল নাই। কিন্তু কে বুঝাবে কাকে? কই, তাদের বিরুদ্ধে তো আপনারা কোনো অভিযোগ তুললেন না যে এই মিথ্যা অপপ্রচার করার জন্য। ও কোরআনের দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে মিথ্যা কথা বললেও আপনাদের ভালো লাগে, তাই না? একজন বলছেন নারী মানেই জাহান্নামী। কই, তার বিরুদ্ধে তো আপনারা অভিযোগ তুলছেন না যে আমার মা, আমার বোন, আমার খালা, ফুফাও এরাও তো নারী, সবাই কি জাহান্নামী? তাহলে জাহান্নামী নারী এটা বলতে কি বোঝানো হয়েছে, তিনি কি সেই ব্যাখ্যা করতে পারেন? এরকম হাজারটা অভিযোগ আছে। আর এই যে মাদ্রাসা মসজিদে শিশুদের উপর নির্যাতন চালানো, এটা তো এখন হর হামেশা প্রকাশ পাচ্ছে। এতদিন প্রকাশ কম পেয়েছে, কিন্তু ছিল। কারণ আমি মাদ্রাসায় পড়ে এসেছি, তো আমি দেখেছি। আমি 3টা মাদ্রাসায় পড়েছি, তার মধ্যে 2টা মাদ্রাসারই 2 হুজুর, তারা একজন ধর্ষণের দায়ে, একজন বলাৎকারের দায়ে গণপিটুনি খেয়ে মাদ্রাসা থেকে বিতাড়িত হয়েছে। তো এইরকম প্রত্যেকটা মাদ্রাসায় এইগুলো হচ্ছে। কই, এদের বিরুদ্ধে তো কেউ কোনো অভিযোগ করছেন না। আর অভিযোগ করা এক জিনিস, আর নিজে আইন হাতে তুলে নিয়ে মানুষের উপর অত্যাচার করা, আক্রমণ করা, হত্যার চেষ্টা করা, ঘরবাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর করা, লুটপাট করা, এইগুলো তো কোনো সভ্য দেশের কাজ নয়। এই যে এখন স্লোগান দিচ্ছে যে একটা একটা বাউল ধরে ধরে জবাই কর, কি ভয়ঙ্কর স্লোগান! কোনো সভ্য দেশে কি এই স্লোগান হতে পারে? তাও আবার দাড়ি টুপি জুব্বা পরা হুজুররা যে ধরে ধরে জবাই করার কথা বলছে। আমরা কোন সভ্যতায় আছি? একটা অপরাধের কারণে, একটা ভুল বুঝাবুঝির কারণে, একটা অপবাদ বা অভিযোগের কারণে গোটা একটা শ্রেণীকে দায়ী করা এবং তার পিছনে এই অবুঝ আহম্মকের দল ছুটে বেড়ানো এবং যা ইচ্ছা তাই লুটপাট, অত্যাচার, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি হত্যা, এগুলোকে আপনারা কিভাবে সাফাই করেন? আপনারা যখন বলেন যে বাউল সরকার কি বলেছে, তাকে আপনি শুনেছেন? বাউল সরকার কি অবাঞ্ছিত কথা বলেছে?
আল্লাহকে অপমান করেছে, নবীকে অপমান করেছে। আচ্ছা, তো যদি করে থাকে তো সেটার জন্য তো আইন আছে, সেটার জন্য তো বিচার ব্যবস্থা আছে। আপনারা তাকে সেই বিচার ব্যবস্থার সামনে আনুন, তার জবাবদিহিতাটা শুনুন। কিন্তু আল্লাহকে অপমান করেছে, সেই অপমানের প্রতিশোধ দায়িত্ব আপনারা নিয়ে নিয়েছেন। তো আল্লাহ কি আপনার মুখাপেক্ষী? আল্লাহর সম্মান আল্লাহর নিজে রাখতে পারেন না? আপনাকে আল্লাহর সম্মান রাখতে হবে। আল্লাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, কটাক্ষ করা, এটা তো হর হামেশা অসংখ্য মানুষ করে। কাউকে বিচার করার দায়িত্ব তো আল্লাহ দেয় নাই। আপনি জোর বেশি তাকে সতর্ক করতে পারেন, সচেতন করতে পারেন। আর একটা কথা হচ্ছে এখানে যে বাউল সম্প্রদায়রা যে সমস্ত গানের আসর করেন, যে সমস্ত পালা গানের আয়োজন করেন, সেই পালা গানের একটা নিজস্ব স্টাইল আছে, নিজস্ব একটা বাচনভঙ্গি আছে, নিজস্ব একটা পরিবেশ আছে। ওই পরিবেশে যারা সাধারণত যায় তারা সেই পরিবেশের সাথে অভ্যস্ত। যারা হঠাৎ করে নতুন যায় তাদের কাছে সেটা পছন্দ নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে, কারণ সেটা সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ। কারণ তাদের বাচনভঙ্গি, তাদের বলার স্টাইল, তাদের এই যে বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক করা, এগুলোর মধ্যে দিয়ে আসল সত্যটা বেরিয়ে আসে। শেষ পর্যন্ত শুনলে দেখা যায় যে কে জয়ী হয়েছে আর কে বিজয়ী হয়েছে, বা এর মধ্যে থেকে কোনটা আমি নেব কোনটা নেব না, এটা প্রত্যেকেই সেই বিচারের ক্ষমতা তখন তৈরি হয়। তো সেই পরিবেশটা তো আমার বুঝতে হবে। আমি সেই পরিবেশটা না বুঝে আমার কাছে সেটা অবাঞ্ছিত, অবান্তর এবং কটাক্ষ মনে হতে পারে। যাই হোক, তারপরেও মানুষ যখন তার কোনো উপস্থাপনা প্রকাশ করে, তার কোনো কথা প্রকাশ করে, কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, তখন অনেকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত বা স্পর্শকাতর কথা উঠে আসতে পারে। সেইটার জন্য গোটা সমাজকে দায়ী করা যায় না। আপনার মাথায় যদি সমস্যা হয় আপনি মাথা কেটে ফেলেন না, আপনার হাতে যদি সমস্যা হয় আপনি হাত কেটে ফেলেন না, আপনি সেটার চিকিৎসা করেন, সমাধানের উপায় বের করেন। ঠিক তেমনি একজন ভুল করেছে বা অন্যায় করেছে, তার জন্য আপনি তাকে হত্যা করতে পারেন না, আপনি তাকে মারধর করতে পারেন না, আপনি তাকে পানিতে চুবাতে পারেন না, আপনি তার ঘর বাড়ি ভাঙতে পারেন না, আপনি তার ঘর বাড়িতে আগুন দিতে পারেন না, আপনি তার স্বাভাবিক জীবনযাপন করার বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারেন না। তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রেখেই কাজ করতে হবে। কেননা যুগে যুগে আমরা দেখেছি যারাই সত্য কথা বলেছে, যারাই ন্যায়ের কথা বলেছে, যারা মানব প্রেমের কথা বলেছে, তাদের উপরই অত্যাচার এসেছে। তাদেরকে মানুষ পাগল বলেছে, উন্মাদ বলেছে, মিথ্যুক বলেছে, প্রতারক বলেছে, ভণ্ড বলেছে। অপরদিকে যারা সকলের সাথে তাল মিলিয়ে চলে, সত্য মিথ্যা যাচাই করে না, যেখানে সুবিধা আছে সেখানে সে সেই পক্ষ নেয়, এইরকম মুনাফিকের দল হচ্ছে ভুরি ভুরি। তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না, তাদের বিরুদ্ধে মানুষ উচ্চবাচ্য করে না, নির্দ্বিধায় তাদেরকে মেনে নেয়। আজ এই যে টুপি মাথায় দিয়ে, জুব্বা পরে, বড় দাড়ি রেখে যদি কেউ বক্তৃতা দেয়, ওয়াজ করে, মানুষ সেটা গোগ্রাসে গেলে সেটা সত্য না মিথ্যা, আসল না নকল, ন্যায় না অন্যায়, সেটা দেখে না। তো আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। বাউল ব্যক্তি, বাউল অপরাধ করলে, ভুল করলে তার জন্য বাউল সমাজকে দায়ী করা যায় না। বাউল যারা, তাদের কথা আমি আগেও বলেছি যে এরা সাধক, এরা শুধু গায় না, এরা উদ্ভাবন করে, এরা রচনা করে, এরা সুর সৃষ্টি করে, এরা তাল, লয় ইত্যাদির মধ্যে দিয়ে মানুষের ভেতরের যেই অন্ধকার আছে, মানুষের ভেতরে যেই সংকীর্ণতা আছে, মানুষের মধ্যে যে ভেদাভেদ আছে, সেই ভেদাভেদ দূর করার জন্য তারা সত্যকে তুলে ধরে। সত্য হচ্ছে সকল সময়, সকল অবস্থায়, সকল জায়গায় আপনার মানুষকে ভালোবাসতে হবে, আপনার সকল প্রাণীর প্রতি সদয় হতে হবে। এক প্রাণী খারাপ আর এক প্রাণী ভালো, অমুক খারাপ অমুক ভালো, এই ভেদাভেদ নয়। প্রত্যেকটা মানুষকে ভালোবাসলে মানুষের অপরাধগুলো, মানুষের ভুলগুলো সহজে শুধরানো যায়। আর যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনি একের পর এক শুধু দোষ ধরতেই থাকবেন। আর সেই দোষ ধরে, দোষ শুধরানোর নামে আপনি আরও দাঙ্গা হাঙ্গামা তৈরি করছেন এবং করবেন। আপনি
বলছেন যে আল্লাহকে অপমান করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, অমুকের বিরুদ্ধে কথা বলেছে, সেই অভিযোগ তুলে আপনি কি করছেন? আপনি মানুষ হত্যা করছেন, মানুষের উপর অত্যাচার করছেন। তাহলে আপনি তো আরো বড় অপরাধী হয়ে গেলেন। তো একটা অপরাধ ঢাকার জন্য আপনি যদি আরো বড় অপরাধ করেন, তাহলে কি হলো? আজ আপনারা সমাজে তাকিয়ে দেখুন, এই যে আমাদের যে বড় বড় মাওলানারা আছেন, আব্বাসি হুজুর যেই মসলা দেন, সেই মসলা আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মেনে নেয় না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে মসলা দেয়, সেই মসলা আবার তাহেরি হুজুর মেনে নেয় না। তাহেরি হুজুর যে মসলা দেয়, সেই মসলা আবার মিজানুর রহমান আজহারি মেনে নেয় না। তো আপনারা কি একে অপরকে হত্যা করবেন? আপনারা কি একে অপরের বিরুদ্ধে ভাঙচুর করবেন? তাহলে সমাজটা যাবে কোথায়? আপনারা তো কিতাব পড়েন, কিতাব পড়েই আপনারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। কিতাবের কোন জায়গায় লেখা আছে যে মানুষের উপর অত্যাচার করো? কোনো কিতাবে নাই, কোনো ঐশী কিতাবেও নাই, কোনো মানবরচিত কিতাবেও নাই, কোনো মানবরচিত সংবিধানেও নাই যে মানুষের উপর অত্যাচার করতে হবে। বরং মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সমস্যার সমাধানের জন্যই সভ্যরা কাজ করবে। একজন মুসলিম যিনি, সেই মুসলিম তো দাড়ি টুপি জুব্বায় নয়। মুসলিম হচ্ছে তার চরিত্রে, তার বাচনে, তার ভঙ্গিতে, তার আচরণে, তার কথায়, তার চিন্তায় এবং তার প্রতিটা কর্মে। একজন মুসলিমকে মানুষ নির্দ্বিধায় বিশ্বাস করতে পারবে। একজন মুসলিমকে মানুষ নির্দ্বিধায় তার কাছে আমানত রাখতে পারবে। একজন মুসলিমকে মানুষ নির্দ্বিধায় ভালোবাসতে পারবে। একজন মুসলিমের কাছে নির্দ্বিধায় মানুষ নিরাপদ বোধ করবে। কই সেটা তো আমরা দেখছি না। বরং সারা বিশ্বে আমরা দেখছি মুসলিম নাম শুনলেই তাকে আরো 5 বার চেক করা হয়। তাকে বিশ্বাস করা যাবে কি যাবে না সেটা নিয়ে সংশয়ে পড়া হয়। তার কাছে আমানত রাখা যাবে কি না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়া হয়। কেন? কারণ হচ্ছে আমাদের আচরণ, আমাদের কথা এবং কাজে মিল নাই, এবং আমরা যা করি তা মানুষের জন্য কল্যাণকর নয়। তো এই মোল্লা সমাজ দাড়ি টুপি জুব্বা পরে মানুষের জন্য আজ ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ এদের কাছে নিরাপদ বোধ করে না। এদের কাছে ছেলে মেয়েকে পড়তে দিয়ে তারা নিরাপদে নির্দ্বিধায় ঘুমাতে পারে না। তো এই জায়গাগুলো থেকে আমরা প্রত্যেকেই যদি নিজে শুধরানোর চেষ্টা করি, নিজের ভেতরে ডুব দেই, নিজের ভেতরের সমস্যাগুলো ধরে সেটা সমাধান করার চেষ্টা করি, তবেই সমাজটা সুন্দর হয়, মানুষগুলো সুন্দর হয়, পরিবেশটা সুন্দর হয় এবং একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয়। আমরা দিন শেষে আনন্দে, শান্তিতে এবং শ্রদ্ধার সাথে বাস করতে পারি। ধন্যবাদ।